দেখেছি বিগত সময়ে এমপি মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে। তো সেই জায়গা থেকে 17 বছরের ভেঙে যাওয়া বাংলাদেশকে পুনরুদ্ধার করতে হবে। তরুণ সমাজকে আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে। যারা নামাজ আদায় করতে আসবেন প্রত্যেকে যেন তার পরিবার থেকে যেন সচেতন হয়। কেউ যেন তার পরিবারে যারা মাদকের সাথে যুক্ত তারা যেন ব্যবস্থা গ্রহণ করে, সেইভাবে আপনারা বয়ান তৈরি করবেন। ঠিক একইভাবে মন্দিরের পুরোহিত আছেন, আপনারা এই যে অ্যাওয়ারনেস যদি তৈরি করতে পারেন, একটা মাদক সেবী শুধু একটা পরিবারকে ধ্বংস করে না, একটা মহল্লাকে ধ্বংস করে দেয়, একটা সমাজকে ধ্বংস করে দেয়, একটা জাতিকে ধ্বংস করে দেয়। এই মাদকের ছোবল থেকে দেশটাকে আমাদেরকে রক্ষা করতে হবে। কারণ আমরা দেখেছি বিগত সময়ে এমপি মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে। তো সেই জায়গা থেকে 17 বছরের ভেঙে যাওয়া বাংলাদেশকে পুনরুদ্ধার করতে হবে। তরুণ সমাজকে আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে। শুধু অ্যাওয়ারনেস তৈরি করলে হবে না। অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। প্রত্যেকটা ইউনিয়নে আমাদের সরকার বলছে একটা করে খেলার মাঠ আমাদের তৈরি করতে হবে, যাতে আমাদের যুব সমাজ, ইয়াং জেনারেশন ওই খেলার মাঠে খেলে তারা তাদের এনার্জি লস করতে পারে, তাই না? তাহলে এরা তো ডিপ্রেশনে পড়ে যাবে। আপনারা কর্মসংস্থানের পথ তৈরি করে দেবেন। শুধু বৃক্ষ উপহার দিলে হবে না, নতুন নতুন নার্সারি তৈরি করে এমন উদ্যোক্তা আপনারা তৈরি করবেন আপনাদের প্রচেষ্টার মাধ্যমে। আমাদের তরুণ প্রজন্ম কেউ যেন বেকার না থাকে, হোক সে অল্প পয়সা, তাকে সুযোগ তৈরি করে দেন। আমি আপনাদের অনুরোধ করব, চাঁদাবাজ মুক্ত ঝিনাইদহ আমরা গড়তে চাই, সন্ত্রাস মুক্ত ঝিনাইদহ আমরা গড়তে চাই। অপরাধী সে যেই হোক না কেন তার বিবেচনা হবে সে অপরাধ। সে কোনো দলের হতে পারে না, কোনো ব্যক্তির হতে পারে না, কোনো সামাজিক পরিচয় তার থাকতে পারে না। সে অপরাধী, এটাই তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। তাই আমি সংশ্লিষ্ট প্রত্যেকটি থানাকে অনুরোধ করব, কোনো ভুক্তভোগী যেন সেবা পেতে যে বিড়ম্বনার সৃষ্টি না হয়, এদিকে আপনারা বিশেষ নজর রাখবেন।